দিয়েছে আমার বাড়ি কসবা। আমার বাবাকে যখন প্রশ্ন করা হয় আমার বাবা উত্তর দিয়েছে আমার বাড়ি কসবা। আমাকে যখন প্রশ্ন করা হবে তোমার বাড়ি কোথায়, আমি কিন্তু বলতে পারবো না আমার বাড়ি আখাউড়া। আমিও বলতে চাই আমার বাড়িও কসবা। আমার উত্তরসূরি আমার বাচ্চা কাচ্চা সবাই যেন বলতে চায় যে আমার বাড়ি কসবা। আমরা আখাউড়ায় যেতে চাই না, যেতে চাই না, যেতে চাই না। মাননীয় কবির আহমেদ ভূঁইয়া সাহেব, আপনার দিকে সম্মান রেখে বলছি, আপনি যে বক্তব্য দিয়েছেন আপনার সেই বক্তব্য হোক মন গড়া, কিন্তু আপনার মুখ থেকে সেটা বেরিয়েছে। আপনি লাইভে এসে সেই বক্তব্যটি আবার পুনরুদ্ধার করে আবার আপনার কাছে ফিরিয়ে নিয়ে যান। আমরা আশা করি আমরা গোপীনাথপুর মানুষের হৃদয়ে যে রক্তকরণ হয়েছে তা আপনার সমাধান করবেন। আমরা হচ্ছি কসবাদার সন্তান, ঠিক কিনা? তারই পরিপ্রেক্ষিতে জুম্মা নামাজের পর গোপীনাথপুর গ্রাম তথা গোপীনাথপুর ইউনিয়নের আপামর জনগণ তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানোর অংশ হিসাবে আমরা এখন এই সমাবেশ হয়েছি। আমরা কবির সাহেবকে আকাল আবেদন করব, আপনার বক্তব্য প্রত্যাহার করুন। আমরা কসবাতে আছি, কসবাতেই থাকবো। গোপীনাথপুর ইউনিয়ন কসবা আখাউড়া তথা ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে সর্ববৃহৎ একটি ইউনিয়ন হচ্ছে গোপীনাথপুর ইউনিয়ন। জেলানিত গর্বে লালিত আমরা আমাদের এই গোপীনাথপুর ইউনিয়নকে নিয়ে গর্ব করি। আমরা কসবার ইউনিয়ন কসবাতেই থাকতে চাই। তথাকথিত একজন নেতা যিনি গত কিছুদিন পূর্বে একটি খেলার মাঠে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করেন জনাব কবির ভূঁইয়া সাহেব, আমরা তাকে শ্রদ্ধা করি। কিন্তু তাকে শ্রদ্ধা করি মানে এই নয় যে আমাদের সার্বভৌমত্বের উপর উনি হস্তক্ষেপ করিবেন। হাজার হাজার মানুষের সামনে মাইক ধরে বক্তব্য দিয়ে বলেছেন গোপীনাথপুর ইউনিয়নকে আখাউড়ার মধ্যে অন্তর্ভুক্ত করার চেষ্টা উনি চালাচ্ছেন। আমরা তো সেটা মেনে নিতে পারি না, কারণ এই গোপীনাথপুর ইউনিয়ন ঐতিহ্য লালিত, গর্বে লালিত, হাজারো মানুষের প্রাণ স্পন্দন এই গোপীনাথপুর ইউনিয়ন। এই উপজেলার সর্ববৃহৎ ইউনিয়ন হচ্ছে আমরা গোপীনাথপুর ইউনিয়ন। সেই ইউনিয়নকে নিয়ে উনি যে কটাক্ষ করে যে মন্তব্য নিজের মতো করে দিয়েছেন, আমি তার তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং প্রতিবাদ জ্ঞাপন করছি। সংসদ সদস্য জনাব মুশফিকুর রহমান সাহেবকে জানতে চাই, আপনি আপনার দুই থানার প্রতিনিধি, আপনি আমাদের অভিভাবক হয়ে অন্য লোকরা কেন এখানে হস্তক্ষেপ করবে তার জন্য আমি জানতে চাই। 4-5 দিন আগে আলহাজ কবির আহমেদ ভূঁইয়া যে মুবরা একটা বক্তব্য রাখছে যে গোপীনাথপুর ইউনিয়ন নিয়ে, সেটা আমি এই প্রতিবাদ জানাচ্ছি, এই বক্তব্যের প্রতিবাদ জানাচ্ছি এবং নিন্দা জানাচ্ছি। আমি কবির আহমেদ ভূঁইয়া সাহেবকে জানা দিতে চাই, এই গোপীনাথপুর ইউনিয়নে বড় বড় নেতাদের জন্ম হয়েছে, বড় বড় দার্শনিকদের জন্ম হয়েছে। এই গোপীনাথপুর নিয়ে কোনো প্রকার বক্তব্য, এই ধরনের বক্তব্য রাখবেন বলে আমি আশা করি না। এবং আপনি যথাশীঘ্রই আপনার ভুল আপনি স্বীকার করেন, লাইভে এসে অথবা গোপীনাথপুর বাসীর কাছে এসে ক্ষমা চেয়ে তা শুধরে নিবেন। আর না হলে এই গোপীনাথপুরে বড় থেকে বড় আন্দোলন আমরা তৈরি করব। গোপীনাথপুর পূর্ব থেকেই আপনাদের যে পূর্বপুরুষরা আছে তাদের কাছ থেকে আপনারা জেনে নেবেন, এই গোপীনাথপুরে এ বড় ধরনের আন্দোলন জানে। আমরা ইমামবাড়ি রেল স্টেশন অর্থাৎ হরমুজ পাটালি, আমরা ঢাকা চট্টগ্রাম সহ সকল ধরনের রাস্তাঘাট আমরা বন্ধ করে চালু করব ইনশাল্লাহ। গোপীনাথপুর ইউনিয়ন আমাদের মা, আমাদের মাতৃভূমি, আমাদের সীমারেখা। আমরা ইউনিয়নবাসী আসসালামু আলাইকুম। আপনারা এত হতাশা হবেন না, এটা হতাশার বিষয় নয়, এটা মনে গেলে আবেগের বিষয়। সে আবেগে প্রশ্ন করছে। এই কসবা আখাউড়া নিয়ন্ত্রণ করে একজন লোক আছে, সেই লোকের অনুমতি ছাড়া কারো বাবার ক্ষমতা নেই কিছু করার। এটা কারো বাবার ক্ষমতা নাই, এটা মনের ইচ্ছা না। এই কসবা আখাউড়া নিয়ন্ত্রণ করে জনাব মুশফিকুর রহমান সাহেব, উনার অনুমতি লাগবে, ডিসির অনুমতি লাগবে, প্রধানমন্ত্রীর অনুমতি লাগবে, তারপরে ইউনিয়ন চেঞ্জ হবে। এটা মন গড়া কথা বলি হবে না, এটা আপনারা নিয়ে এটা হতাশা হবেন না। আমি বলতে চাই গোপীনাথপুর গ্রাম শুধু গ্রাম নয়, গ্রাম একটা ইতিহাস। এই গ্রামে মালিক মির্জা সাহেবের জন্ম, এই গ্রামে দুইজন বীর
বীর প্রতীক, একজন বীর বিক্রম এবং গোপীনাথপুর ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের সর্বোচ্চ মুক্তিযোদ্ধার জন্ম গোপীনাথপুর ইউনিয়ন। আমরা কিন্তু বিলের ভাড়ার পর জন্ম না, পৃথিবীর সৃষ্টির পরে আমরা সর্বোচ্চ সুযোগ সুবিধা হয়ে আসছি ইনশাল্লাহ। আজকে কবি সাহেবকে আমি বলবো, যেটা আপনি বলছেন আপনি বিএনপির জন্য জিজ্ঞেস করছেন, এটা আমি অস্বীকার করবো না। কিন্তু আপনি যে বক্তব্য দিয়েছেন বিলের ভাড়ের বক্তব্য, আপনার জন্ম বিলের ভার, বক্তব্য দিয়েছেন বিলের পরে, বক্তব্য আপনি উদ্যোগ করেন। আমাদের এলাকার মানুষ, আমাদের গ্রামের মানুষ মনে খুব কষ্ট পেয়েছে। সেই কথা যে আমরা কসবা থাকতে চাই, আখাউড়া থাকবো না। এইখানে যেই অল্প সময়ের এক বিবৃতির মাধ্যমে যে একটা অশৃঙ্খলতার অশান্তির সৃষ্টি করেছে, তার জন্য কবির সাহেব এটা উদ্যোগ করার জন্য আহ্বান জানাচ্ছি। আর নতবা এইখানে আজকে এইখানে যে এখানে ইলেকট্রিক মিডিয়া, প্রেস মিডিয়া আছে, তাদের মাধ্যমে আমরা পরবর্তী পদক্ষেপ থাকবে। এইখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়, এমনকি জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা স্মারকলিপির মাধ্যমে আমরা দীর্ঘ আন্দোলন করে তুলবো ইনশাল্লাহ। আর তার পাশাপাশি আমরা সবই অনুরোধ করব যে এইখানে আমরা যত রকমের নীতি নির্ধারণীয় সিদ্ধান্ত নেবে, এইটা এখন আমাদের যে মাননীয় এমপি মহোদয় আছেন, তিনি আমাদের জন্য জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করব যে কবির আহমেদ ভূঁইয়া যে ষড়যন্ত্র এবং চক্রান্ত শুরু করেছেন, তার ভাই সানি তারেক জিয়ার সেক্রেটারি, সেই হিসাবে সেই ক্ষমতা বলে সে যা করে যাচ্ছে, পূর্বেও যা করেছিল। কসবা আখাউড়ার মধ্যে রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়েছে বহু মানুষ। আমি চাই মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলবো, এই ধরনের বেয়াদব, এই ধরনের কবির আহমেদ ভূঁইয়াকে দল থেকে বহিষ্কার করা হোক, যাতে নিজেদের মধ্যে শৃঙ্খলাবোধ থাকে, দলের ভারসাম্য বজায় রাখার জন্য। উপস্থিতি, আসসালামু আলাইকুম। আলহাজ কবির আহমেদ ভূঁইয়া সাহেবকে পরামর্শ দেব, আপনি আপনার বক্তব্য প্রত্যাহার করে গোপীনাথপুর ইউনিয়নের সাধারণ জনগণের মনে শান্তি আপনি ফিরিয়ে আনবেন। আপনি যে আমাদেরকে যে কষ্ট দিয়েছেন, এই কষ্টটা আপনি শুধরে নেবেন ইনশাল্লাহ। এই গোপীনাথপুরের জমিনকে, কবির আহমেদ ভূঁইয়াকে আমরা গোপীনাথপুর থেকে প্রখ্যাত করলাম এবং বৈঠক করলাম। কবির আহমেদ বুকের পাটা নিয়ে গোপীনাথপুরে প্রবেশ করতে না পারে। আপনি গোপীনাথপুরের শান্তি শৃঙ্খলা রেখে গোপীনাথপুরের সাথে ভালোবাসা বজায় রাখতে চান, আমরা যে আলটিমেটাম দিয়েছি, আলটিমেটামের মধ্যে আপনি আপনার বক্তব্য থেকে ফিরে আসবেন এবং এই গোপীনাথপুর ইউনিয়নের বাসীর কাছে আপনি করজোর ক্ষমা চেয়ে আবার ভালোবাসার বন্ধন তৈরি করবে। আপনারা জানেন ইতিমধ্যে ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, উনি জনাব কবির আহমেদ ভূঁইয়া আমাদের গোপীনাথপুর ইউনিয়নকে কেটে আখড়াতে সংযোগ করবে, যেটা আমাদের জন্য অনেক কষ্টদায়ক। আমাদের কসবার সীমানা এবং গোপীনাথপুর 5 কিলোমিটারের মধ্যে আছে, কিন্তু গোপীনাথপুর থেকে আখড়া দূরত্ব 12 কিলোমিটার। কি করে আমরা একটা অন্যায় মেনে নেব? আমরা গোপীনাথপুর বাসে আমরা তাদেরকে আলটিমেটাম দিয়েছি, আগামী শুক্রবারের মধ্যে উনি ওনার বক্তব্য নিজে প্রত্যাহার করবেন। কোন নেতার মাধ্যমে প্রত্যাহার আমরা চাই না। হবে যে আমি যা করেছি ভুল করেছি, তার সিদ্ধান্ত উনি নিজে প্রত্যাহার করবে। আসসালামু আলাইকুম। আসলে আজকে সবার বক্তব্য একদম পরিষ্কার, আমরা গোপীনাথপুরের মানুষ গোপীনাথপুরেই থাকতে চাই। এখানে আরেকটা কথা পরিষ্কার হয়ে এসেছে যে আমরা আগামী শুক্রবারের মধ্যে কবির আহমেদের ডান হাত বাম হাত নয়, স্বয়ং কবির আহমেদ ভূঁইয়া ওনার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভে এসে আমাদেরকে ক্লিয়ার করতে হবে। এছাড়া ওনার ডান হাত বাম হাতকে আমরা বিশ্বাস করতে চাই না, ওনাকে আমরা বিশ্বাস করি না। উনি ওনার বক্তব্যে আমাদেরকে খুলাসা করবে, আমাদের মন শান্ত করবে ইনশাল্লাহ। আগামী শুক্রবারের মধ্যে যদি খুলাসা না করে, আমরা ব্যাপক আকারে বিশাল সমাবেশ আমরা প্রস্তুতি নেব ইনশাল্লাহ। সেই ইয়া রেখে আমরা আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।